কারণে নদিয়ায় আসলে হরিবন দেখুন, একদিন রাধারানী আমার গোবিন্দকে ধূপ দীপ জ্বালিয়ে সেবা করছে, এমন সময় তার শাড়ির অঞ্চলে আগুন লেগে গেছে। আমার গোবিন্দ তার শাড়ির অঞ্চলে ধরলেন, রাধে ও রাধে, একবার কি খেয়াল করে দেখেছো শাড়ির অঞ্চলে আগুন লেগেছে? রাধারানী বলল, প্রভু ও বধূ, তুমি শুধু আমার বাহিরটাই দেখলে, ভিতরটা দেখলে না। আমি কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করি, যে ঘরে কৃষ্ণ বলে কাঁদিতে মানা, কালো মেঘের পানে চাইতে মানা, নীল শাড়ি পরিতে মানা, এমন বাদিনীর ঘরে বসত করি। বধূ, আমি দিবানে শ্রীকৃষ্ণ অনলে পড়ে পড়ে আমার দেহটা ছাই গাদা হয়ে গেছে। আর ছাই গাদায় যদি আগুন লাগে, সেই ছাই গাদা কি আরে ব্যথা পায়? আমার গোবিন্দ বলল, রাধে আচ্ছা বলো তো, তুমি যে আমাকে এত ভালোবাসো, তুমি আমার নাম করো, বলো তো কৃষ্ণ বলে কেটে কি সুখ পাও? এই সারা বৃন্দাবনবাসী তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তথাপিও তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও বলো তো রাধে? রাধানী বলো, প্রভু তুমি সেটা বুঝবে না। গোবিন্দ, বিষয় হয়তো বিষয় ধরা যায় না, বিষয় ধরতে গেলে আশ্রয় করতে হয়। তুমি তো স্বয়ং ভগবান, তুমি কি করে বুঝবে কৃষ্ণ বলে কেটে কি সুখ পাওয়া যায়? এই জগৎ সংসারে যারা তোমার নামকে ভালোবাসে, তোমাকে ভালোবেসেছে, কেবলমাত্র তারা জানে কৃষ্ণ বলে কেটে কি সুখ পাওয়া যায়। প্রভু, যারা একবার ওই নামকে ভালোবেসেছে, যারা তোমার চরণে জীবনে জৈবন সবই দিয়েছে, তাদের যতই দুঃখ আসুক, কষ্ট আসুক, তাদের কোনো দুঃখ হয় না, কষ্ট হয় না, কৃষ্ণ বলে কেঁদেই তাদের সুখ হয়। আমার গোবিন্দ বলল, রাধে ওগো রাধে, তুমি যে দিবানিশি কৃষ্ণ বলে কাঁদো, আমাকে ভালোবেসে এই জগতে কৃষ্ণ কলঙ্কিনী হয়েছ, ওগো রাধে, আমি তোমার প্রেমের ঋণ শোধ করিবারে লাগি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, তেজবই আমার কালো বড়, তোমার ভাব কান্তি নিয়ে আমি নদিয়ায় গিয়ে কি করবো জানো রাধে? তুমি যেমন এই বৃন্দাবনে কৃষ্ণ বলে কেঁদে বেড়াও, আমিও নদিয়ার পথে পথে, নদিয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি করবো জানো রাধে? ওই আমি কৃষ্ণ বলি আমি কেঁদে বেড়াবো, রাধে গো কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদে আমার
আর